ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যখন ক্লিক করেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবে। এই ভিডিওতে আলোচনা করব মিষ্টি কুমড়োর ছোট জালি কেন শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং কখন কী সার দেবেন, মিষ্টি কুমড়োর ভালো মানের জাতের সাথেও পরিচয় করাই দেব এই ভিডিওতে। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা মিষ্টি কুমড়ো চাষ করতে চান এবং চাষ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওতে আলোচনা করব মিষ্টি কুমড়োর ছোট জালি কেন নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায়। সাধারণত তিনটি কারণে মিষ্টি কুমড়োর জালি শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। 1 নম্বর সমস্যাটা হচ্ছে ফল মাছির সমস্যা। দর্শকবৃন্দ, এই ফল মাছির সমস্যাটা সাধারণত দুটি পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যায়। 1 নম্বর পদ্ধতিটা হচ্ছে ফেরোমন ফাঁদ ব্যবহার করা। এই ফেরোমন ফাঁদটা প্রতি শতকে 3টা করে ব্যবহার করবেন। আর একটা পদ্ধতিতে হচ্ছে কীটনাশক ব্যবহার করা। এই ফল মাছি দমন করার জন্য ভালো মানের কীটনাশক হচ্ছে ক্লোরপাইরিফস প্লাস সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। এই গ্রুপের নামে কিন্তু অনেক রকমের কীটনাশক পাওয়া যায়। আমি যে কীটনাশকটা ব্যবহার করি সেটা হচ্ছে নাইট্রো। এই কীটনাশকটাই কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ, তার জন্য মাছি পোকা আর জমির কাছে আসে না। এই পদ্ধতিতে যদি কাজ করেন তাহলে ইনশাআল্লাহ মাছি পোকা দমন হবে। এই কীটনাশক ব্যবহার করার পদ্ধতি বলে দিই। প্রতি লিটার পানিতে 3 ml মিশিয়ে স্প্রে করবেন। মিষ্টি কুমড়োর ছোট জালি নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায় 2 নম্বর কারণটা হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে জোর না থাকা। দর্শকবৃন্দ, গাছে যদি জোর না থাকে তাহলে কিন্তু ছোট জালিগুলো ঝরে যাবে। এর কারণ হচ্ছে গাছে যদি খাদ্য সংগ্রহ না করতে পারে তাহলে ফল কি খাওয়াবে। এই জন্য কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে জোর রাখতে হবে। গাছে পর্যাপ্ত পরিমাণে জোর কিভাবে রাখবেন? এর কারণ হচ্ছে সঠিকভাবে সার প্রয়োগ করা। প্রত্যেক 10 দিন পর পর যদি সার ব্যবহার করেন জমিতে তাহলে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে জোর থাকবে। দর্শকবৃন্দ, প্রত্যেক মাদার জন্য 50 গ্রাম ডিওপি, 20 গ্রাম এমওপি সার যদি ব্যবহার করেন প্রত্যেক 10 দিন পর পর তাহলে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে জোর থাকবে। দর্শকবৃন্দ, গাছে যদি পর্যাপ্ত পরিমাণে জোর থাকে তাহলে কিন্তু কুমড়ো জালি আর একটাও নষ্ট হবে না। দর্শকবৃন্দ, আপনারা যখন ফল হারভেস্ট শুরু করবেন তখন কিন্তু আপনারা সালফার ব্যবহার করতে পারেন। এই সালফারটা প্রতি মাদার জন্য 10 গ্রাম করে ব্যবহার করবেন। সালফারটা কিন্তু একটা ছত্রাকনাশক। এই সালফারটাও কিন্তু ভিটামিনেরও কাজ করে থাকে। সালফারটা গাছের গোড়ায় দেওয়ার পর কিন্তু গাছের ডগাগুলো দ্রুত সরবে এবং ডগাগুলো কিন্তু মোটা মোটা ছাড়বে। আর যদি পারেন এর সাথে 10 গ্রাম বা 15 গ্রাম ম্যাগনেসিয়াম সার ব্যবহার করবেন। কুমড়ো গাছের বয়স যখন 10 দিন কি 15 দিন হবে তখন আপনারা বোরন সার ব্যবহার করতে পারেন, জিঙ্কটাও ব্যবহার করতে পারেন। মিষ্টি কুমড়োর জালি শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় 3 নম্বর কারণটা হচ্ছে সঠিক পরাগায়নের অভাব। সঠিকভাবে পরাগায়ন যদি না হয় তাহলেও কিন্তু মিষ্টি কুমড়োর জালি নষ্ট হয়ে যাবে। দর্শকবিন্দু, পরাগায়ন কিন্তু প্রাকৃতিক থেকেই হয়ে থাকে। নানান প্রকারের কীট পতঙ্গের মাধ্যমে কিন্তু পরাগায়ন হয়ে থাকে। যদি আপনারা পারেন হাত দিয়ে পরাগায়ন করে দিতে পারেন। হাত পরাগায়ন কিভাবে করবেন সেটা শুনুন। মিষ্টি কুমড়োর একটা পুরুষ ফুল ছিঁড়ে পুরুষ ফুলের ভিতরে যে পাউডারগুলো থাকে মিষ্টি কুমড়োর স্ত্রী ফুলের গর্ভমণ্ডে আস্তে আস্তে করে ঘষে দেবেন, তাহলে কিন্তু হাত পরাগায়ন হয়ে যাবে। এইভাবে যদি করেন তাহলে কিন্তু পরাগায়নের অভাব দূর হয়ে যাবে। কিন্তু বেশি বেশি চাষ করেন তাদের কাছে কিন্তু এই কাজটা করা সম্ভব হবে না। দর্শকবিন্দু, এখন বলি কী জাতের মিষ্টি কুমড়ো সব থেকে ভালো। আমার জাত না মতে এবং আমি যে জাতটা চাষ করছি সেটা হচ্ছে, আমি কিন্তু অনেক রকমের জাত চাষ করছি, তার ভিতর থেকে যে জাতটায় ভালো ফলন দিয়ে থাকে সেই জাতটার কথা বলি। সেই জাতটা হচ্ছে সিআইতার কোম্পানির বেঙ্গল 2। এই জাতটায় কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে। একটা মিষ্টি কুমড়োর ওজন 7 কেজি, 8 কেজি, 6 কেজি হয়ে থাকে। আমি কিন্তু এই জাতটা চাষ করছি, আমি কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাইছি। আপনারা চাইলেও এই জাতটা চাষ করতে পারেন। দর্শকবিন্দু, যখন আপনারা ফল হারভেস্ট করবেন তখন কিন্তু আপনারা প্রচুর পরিমাণের পটাশ সার ব্যবহার করবেন। 10 দিন পর পর কিন্তু আপনারা পটাশ সার ব্যবহার করবেন 10 গ্রাম করে। সবথেকে আসল বিষয়টা হচ্ছে গাছে যদি আপনারা পিজিআর স্প্রে করে দেন, অর্থাৎ যেটাকে আমরা ভিটামিন বলে থাকি, তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে এবং ফলগুলো কিন্তু দ্রুত লম্বা হয়, দ্রুত মোটা হয়। মিষ্টি কুমড়ো সহ আরও অন্যান্য যে কোনো সবজিতে যে পিজিআরটা ব্যবহার করে থাকি সেই পিজিআরের নামটা হচ্ছে ফ্লোরা। এই পিজিআরটা কিন্তু প্রচুর কাজ করে থাকে, ভালো কাজ করে।
এই জন্য আপনারা চাইলেও এই পিজিআর ফ্লোরা স্প্রে করতে পারেন গাছে। আমি কিন্তু এই ফ্লোরাটা ব্যবহার করি, আপনারা করতে পারেন। 7 দিন পর পর 1 লিটার পানিতে 2 ml মিশিয়ে স্প্রে করে দেবেন বিকেলবেলা, তাহলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। দর্শকবৃন্দ, আমি কিন্তু অনেক রকমের সবজি চাষ করে থাকি, যেমন লাউ, মিষ্টি কুমড়া, করলা, শসা, লাফা, চিচিঙ্গা, টমেটো, মরিচ, পাতাকপি, ফুলকপি। এই সবজিগুলোর সুবিধা কিংবা অসুবিধাগুলো আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।